নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সোমবার আর এখন সকাল 5টা বাজে। আজকে একটু আগে আগেই ঘুম থেকে উঠতে হয়েছে। সিজার স্কুল আজকে প্রোগ্রাম আছে, তো বাড়ির থেকে তো কিছুটা রেডি করে নিয়ে যেতে হবে। আর স্কুলে যাওয়ার পরেও আর একটু প্র্যাকটিস হবে, তো ওই জন্য মেকআপ আর করানো লাগবে না। মেকআপের সব জিনিস ক্যারি করতে হবে, ওটা স্কুলে গিয়েই নিজেরা করে নেবে বা স্যারও কিছুটা হেল্প করে দেবে। তো ওই জন্য আমি সব কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর যা যা কিছু সেগুলো বাড়ির থেকেই করে নিয়ে গেছি। তো এই যে আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি, আর তোমরা তো জানোই যে বাস কত তাড়াতাড়ি করে চলে আসে। তো সিজাকে বাসে তুলে দিয়ে তারপরে একটুখানি বসে এখন রান্নাঘরে ঢুকেছি রান্না করব বলে। তো আজকে এমনি কিছুটা রান্না এখন করব, আবার একটুখানি মাঝখানে ব্রেক হবে কারণ বাজারের এখনও সব কিছু নেই। তো এই যে আজকে অনেকটা কাছাকাছি ছিল, সেইগুলো ভিজিয়েছি। ভেজানোর পরে তার মধ্যে দেখলাম যে বাজার চলে আসলো, এখন রান্না শুরু করব। তো আজকে করব ইলিশ মাছের ঘন্ট, লাউ দিয়ে, মানে লাউ ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। তো এই যে সুন্দর একটা কচি লাউ নিয়ে এসেছিলো, সেটা ভালো করে কুচি কুচি করে কেটে নুন দিয়ে ভাপে বসিয়েছি। আর কতটা জল বেরিয়েছে, প্রায় 1 গ্লাস মতন জল বেরিয়েছে। তো এই যে এরকমভাবে ভাপ দিয়ে রান্না করলে না লাউটা খুব সুন্দর করে ভাজা ভাজাও করা যায়, আর একদম টক হয় না। না হলে পারে লাউর মধ্যে তো একটা টক ব্যাপার থাকে, অনেকটা টক হয়ে যায়। তো যে ওইটা আমি ভাপে জল ঝরাতে রেখে দিয়েছি, আর এইদিকে ইলিশ মাছের মাথাটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর মাথার টুকরোগুলো না খুব একটা বেশি টুকরো টুকরো করিনি, একটু বড় বড় করেই রেখেছি। মানে ইলিশ মাছ আবার বেশি নাড়াচাড়া হলে পারে অনেকটা কাটা ছড়িয়ে যায়, তখন খেতে খুব অসুবিধা হয়। ওই জন্য বড় বড় করেই রেখেছি। আর সেই তেলেই ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটুখানি গোটা জিরে। ফোড়নটা দিয়ে যে ভালো একটা যখন গন্ধ বেরোবে তখনই আবার লাউটা দিয়ে দেবো। আর এটা ইলিশ মাছের তেল বলে গন্ধটার মধ্যে তো ইলিশ মাছের গন্ধ রয়েছেই। আর মানে খুব সুন্দর করে নাড়াচাড়া করে, আর যেহেতু আমি নুন দিয়েছিলাম তো ওই জন্যে নুনটা এখন দেবো না, কারণ নুনের পরিমাণটা অনেকটাই দিয়েছিলাম। আর ওদিকে ইলিশ মাছের মাথার মধ্যেও নুন আছে। তো হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বেশ ভালো করে হতে দেবো। আর আঁচটা মোটামুটি কখনো বাড়ানো কখনো নর্মাল এরকমভাবে রাখবো, নাড়াচাড়ার মধ্যেই রাখবো। না হলে যদি এখন আঁচটা কম করে দিই তাহলে আবার লাউগুলো একদম গলে যাবে, তখন আবার ভাজা ভাজাটা হবে না। আর সেই ক্ষেত্রেও কিন্তু টক হওয়ার সম্ভাবনা থাকে। আসলে এক একজন এক এক রকম করে, তো আমরা এরকমভাবেই করি। দেখো অতটা লাউ কটটুকুন হয়ে গেছে। এটা কিন্তু হতে একটু সময় লাগে, আর ভালো করে করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি না আগে লাউ খেতাম না, কিন্তু এরকমভাবে করার পরে দেখি খুব ভালো লাগে খেতে, ওই জন্য এখন লাউ খাই। আর লাস্টে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতাটা নেই, ওই জন্য ভাজা মশলা দিয়ে নামিয়ে দিলাম। এখন সন্ধ্যাবেলা সিজা পড়তে গেছে, ওকে আনতে গেছি। তো দোকানে গেছে একটু কর্পূর আনতে। মানে এটা একটা ওই পুজোর সব জিনিস পাওয়া যায় সেরকম, ঠাকুরের কাপড় জামা সব কিছু পাওয়া যায় সেরকম একটা দোকান। তো এখন বাড়িতে চলে এসেছি, রান্নাঘরে ঢুকেছি। তো দেখো জানলা দিয়ে কি সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।